আমার চ্যানেল @পারিবারিক রোজকার মতো আমার ব্লগটা আমি আজকে এখান থেকে শুরু করতে চলেছি। আশা রাখছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তা টুডে ইজ এ ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে শুরু করব। তো আজকে তো ফার্স্ট সানডে রয়েছে, অক্টোবর মাসের প্রথম রবিবার 6 তারিখ। তো আমাদের মন্দিরের পুজো যথারীতি প্রত্যেক মাসের প্রথম রবিবার যেমন হয় আজকেও তেমন হবে। তো তবে এবারের পুজোটা একটু অন্যরকম হবে, সেটা হলো বাড়িতে গেস্ট এসছে। তো জাপানের মেন মিশন থেকে আমাদের যে এখানকার যে মেন রয়েছেন তিনি এসছেন। তো তার সাথেও আরও অন্যান্যরা এসছে, তার মধ্যে মাসা মামা তো আমাদের এখানে রয়েছে, বাকি মেম্বাররাও আজকে অনেকে হয়তো আসবে। যদি ওয়েদার ভালো থাকে তো তোমাদের সকলের সাথেই তাদেরকে সাক্ষাৎ করাতে পারবো, বা যদিও বা সেভাবে কথা না হয় তো দেখাতে পারবো যেটুকু করা যায়। তো একটু পরেই মাসা মামা বেরিয়ে যাবে আমাদের মিশনের যে হেড আছে বড় সাহেব, তাকে আনতে। তো আর এদিকে ঠাকুর তো রান্নাবান্না শুরু করে দিয়েছে। তো চলো এক ঝলক আগে তোমরা দেখে নাও এদিকে ব্রেকফাস্ট কি রেডি হয়েছে। আজকে ব্রেকফাস্ট ঘরে বানাতে মানা আছে, তো এখান থেকেই সবাই খাবে দাবে, এখানেই রান্নাবান্না হচ্ছে। তো চলো তুমি একটু দেখিয়ে দাও, আমি গুড মর্নিং যাই। তোমাদেরকে আমার তরফ থেকেও। এদিকে চলো ঠাকুর কি রান্না বান্না করছে, আজকে কি মেনু হতে চলেছে তোমাদের সাথে শেয়ার করি। চলো ঠাকুরের ওদিকটা দেখানোর আগে এদিকে ও যেমন বললো মাসা মামা গাড়ি করে বড় সাহেবকে আনতে বেরিয়ে গেল। তো বলো আজকে কি মেনু টেনু রান্না হচ্ছে? সকাল আছে আলুর চচ্চড়ি আর লুচি। আচ্ছা, এখন হবে মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি পটল, পটল দরমা, হ্যাঁ, আর মাছের কালিয়া, আর ব্যাস এই। চাটনি ফাটনি? চাটনি আছে, পাঁপড়, চাটনি পাপড়, বাহ, এই খাবার। তো এইগুলো হয়ে যাচ্ছে আজকে রান্না। তোর জোর করে রান্না চলছে এখন। সব এই দেখো চিংড়ি মাছ ভাজা, এদিকে মাছ ভাজা ভাজি চলছে, এই যে ওদিকে পটল। পটল ভাজা, ওদিকে আলু পটল এই সব রয়েছে, সব রেডি করছে এখন। সব হোক, রেডি হয়ে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করবো কি হলো না হলো, আর খেতেও কেমন টেস্ট হলো সেটা পরে বলবো। আপাতত রান্নাটা হোক আগে। হ্যাঁ, রান্না বান্না সব দেখালাম, এখন রান্নাঘরটা মাঝপথে নাকি শেষের দিকে? না, মাঝপথেও পৌঁছায়নি এখন, এখন সব চলছে, ভাজা ভুজি চলছে, তারপর রেডি হবে, এখন মাঝপথেও পৌঁছায়নি। ঠিক আছে, তাহলে চলো ব্রেকফাস্টটা করে নি, সবাইকে দিয়ে নি। চলো তো আমরা তোমরা ব্রেকফাস্টটা আমাদের করে নিই। সাথে চলে এসো। চলো চলো। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এইবার ওর আর আমার পালা। তো ওকে আমি দিয়ে নিই, আমার ইচ্ছে নেই তো অগত্য মধুসূদন খেতেই হবে। আর এদিকে আলুর চচ্চড়ি আছে। আমার যা ওয়েটের অবস্থা হবে সে আমি তো দুরবস্থা বুঝতেই পারছি। তুমি কম করে খাও, আমাকে দাও, আমার তো খেতে মানা নেই, লিটন তো আমাকে খেতে বলেছে। হ্যাঁ, সে তো তোমাকে। এই হেয়ার কালার কিনে আনলাম, আমার চুলগুলো কালকে ছোট করে কাটতে চুল প্রচুর বেরিয়ে গেছে, তাই বার্গেন্ডি কালার করবো, তাই কিনে আনলাম। ভালো করে ও মাখিয়ে দিক, তারপর স্নানটা সেরে নিই, কালকে শ্যাম্পুও করা আছে, আজকে ভালো বসে যাবে তাহলে। এই দেখো বন্ধুরা কি হচ্ছে, কালকে নিজে পরিচর্যা করে এসে আজকে আমাকে পরিচর্যা করে দিচ্ছে। এখন উনি মাখিয়ে ঠাকিয়ে দিচ্ছে মাথায় ভালো করে বার্গেন্ডি কালার, যাতে আমার চুলগুলো বেশ একটু লাল লাল ঝাল ঝাল দেখতে লাগে। তো করুক, ও প্রতিসেবা করুক, আর আমি প্রতিসেবা গ্রহণ করি। সেবা আমার আর ওর দুজনের স্নান টান কমপ্লিট, এদিকে খাওয়া দাওয়া মোটামুটি রেডি হয়ে গেছে। এই দেখো তোমাদেরকে একটু এক নজরে যেতে পারি দেখাই। দেখো ভাত, এদিকে পটলের তরকারি, পটল আলুর তরকারি, এদিকেতে তোমার চাটনি, এখানে দেখি আছে দেখি, এখানে হচ্ছে পটলের কিছু একটা দোরমা ফোরমাটাই কিছু একটা হয়েছে। এখানে কি আছে দেখি, এখানে মাছ, আর এখানে কি আছে, এখানে ডাল মনে হয় যত সময়, হ্যাঁ ডাল, আর এখানে পাঁপড় ভাজা আর চাটনি তো দেখালামই অলরেডি। তো এই সমস্ত দিয়ে রান্না বান্না অলরেডি রেডি হয়ে গেছে। আর ওদিকে লোকজনও সব আসতে শুরু করেছে, বেশ কটা গাড়িও ঢুকে গেছে। চলো তোমাদেরকে এই দেখো, যেমনটা তোমাদেরকে বললাম, এদিকে বুলেট এসছে একটা, ওদিকেতে গাড়ি, পেছনেতে আরও গাড়ি, পরপর আরও দুটো, তার মানে এখানে 3টে গাড়ি রয়েছে অলরেডি। আর এদিকে তো আমাদের বাইকের মেলা লেগেই রয়েছে, আমাদের বাইক স্কুটি গাড়ি রাখা আছে। তো লোকজন আসছে, আরও কিছু লোক আসার সম্ভাবনা এখনও আছে। ওপরে পুজো এক্ষুনি শুরু হবে, এখনও হয়নি, এখন সব গোছগাছ চলছে, চলছে, সবাই ওপরে গিয়ে বসে পড়েছে। একটু পরে পুজো শুরু হলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সব দেখাচ্ছি, তোমরা দেখতে পাবে। এই ওপরেতে পুজো হবে, দেখতে পাচ্ছ জানলা ফাল্লা খোলা, পাখা টাকা চলছে। তো পরে আমি শুরু হোক পুজোটা, তারপর তোমাদের ওপরে গিয়ে দেখাচ্ছি। তা এদিকেতে পুজো শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভোগ নিবেদন ঠাকুরকে ওখানে করা হয়েছে,
যারা যারা এসছে বাঁদিক ডান দিক করে দুদিকে বসে রয়েছে, মাঝখানে একজন বসে রয়েছে। ওদিকে সামনে যারা পুজো করছে তার মধ্যে একদম রাইট সাইডে যে রয়েছে সে হচ্ছে আমার বাবা, তারপরে বড় সাহেব রয়েছে, তারপরে ওই মামা রয়েছে যে মামা আমাদের সঙ্গে থাকতো, আগেও তোমরা দেখেছো, হিরোর বাবা। তাই সবাই মিলে পুজো করছে। আর একদম বাঁদিকেতে আবার ওই যে বসে আছে যেটা দেখছো সেটা হচ্ছে আমার মামা, মানে নিজেরই মামা, আমার মায়ের দাদা আর কি। তা এই সমস্ত সবাই রয়েছে বসে। আর ওই সাইডে কর্নার দিয়ে ওই মাসাও মামা বসে আছে, আরও সবাই বসে আছে, সব আমি দেখাচ্ছি তোমাদেরকে। সবাই ইনস্ট্রুমেন্টগুলো বাজাচ্ছে, তোমরা দেখতে থাকো। আর এদিকেতে এখন ও চলে এসছে, ও নিচে ছিল এতক্ষণ, স্নান টান করে ঠরে ও চলে এসে ও বসে পড়েছে মাঝখানেতে, ও এদিকটাতে ঠাকুরের পুজোটা দেখছে। আমি একটু ওঠানামা করবো, এই যে মাসা মামা বাঁদিকে বসে রয়েছে দেখতে পাচ্ছ একদম এক্সট্রিম লেফটেতে। আর এদিকে আমি এখন ওঠানামা করবো, আমি কন্টিনিউয়াস থাকবো না, আমি খানিকক্ষণ করে পুজোর এখানে থাকবো, আবার নিচেও যাবো, কেন ওদিকটাও আমাকে একটু দেখতে হচ্ছে, যত মেম্বার টেম্বাররা আসছে সেই ব্যাপারগুলো আমাকে একটু তদারকি করতে হচ্ছে। উপরে ঠাকুর ঘরে আমি চলে এসেছি, এসে দেখছি যে পুজো অলরেডি শুরু হয়ে গেছে। আর এই মন্দিরের একটা নিয়ম হচ্ছে কিছু লোক গান করবে আর কিছু লোক নাচ করবে। তা সেখানে নাচের পদ্ধতিতে মানে ঠাকুরকে ভক্তিসহ আর কি প্রার্থনা করা হচ্ছে। সেখানে আমার শ্বশুরমশাই যে লম্বা একদম মানুষটি দাঁড়িয়ে রয়েছে, উনি আমার শ্বশুরমশাই, সেটা তোমরা বুঝতেই পারছো। আর পাশের জন হচ্ছে জাপানি মামা রয়েছে, আর তারপরে যিনি রয়েছেন যে হ্যাপি পরে রয়েছে ওটা আমার মামা শ্বশুর হন। তো যাই হোক, আমার তো অনেকগুলো মামা শ্বশুর, তার মধ্যে ইনি হচ্ছেন রাঙা। আর এইদিকে তো বড় সাহেব সবার শেষে রয়েছে, তারপরে মাসা মামা রয়েছে, তারপরে একজন আমাদের মেম্বার রয়েছেন, তারপরে যে বসে রয়েছে যে মামা কথা বললাম তার ছেলে। উপরে তো পুজো হচ্ছে, এদিকে অঝরিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, ঝমঝম করে সমস্ত বাইক ভিজে গেল রে, আমার গাড়িটাও ভিজে গেল রে। তো যাই হোক, কী আর করা যাবে, এখন বৃষ্টি হওয়ার তো হবেই। এবারে পুজোতে ভালোই ঢালবে যা বোঝা যাচ্ছে, এখনও পর্যন্ত যা কন্ডিশন বোঝা যাচ্ছে, এবারে পুজোতে ভালোই বৃষ্টিপাত হতে চলেছে। দেখো ঝরঝর করে বৃষ্টি পড়ছে, পুরো আরও অঝরে বৃষ্টি শুরু হয়ে গেছে রীতিমতো। এখনও আমাদের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট এসছে, তার জন্য খাবার বাড়বে, এই যে সব রেডি করতে বসলো। সমস্ত রান্না বান্না সব দেখানো হয়ে গেছে আমার অলরেডি, সব কিছু। দাও, আমার আবার একটা ফোন আসছে। এদিকে ঠাকুর ঘরেতে পুজো হয়ে যাওয়ার পর ওদিকে বাবা বসে আছে, ওদিকে বড় সাহেব বসে আছেন, ওদিকে মামা বসে আছে। তা বড় সাহেব একটুখানি বাবার পাটা ঝেড়ে দিচ্ছে, বেসিক্যালি বাবার পায়ে বেশ কিছুদিন ধরে খুব কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে, তাই জন্য বাবা ওখানে বসেছে। তা এদিকে দেখো সব মেম্বাররাও বসে আছে। তো ওইদিকে বাবার পাটা একটুখানি ঝেড়ে দিচ্ছেন উনি, তাতে করে যদি বাবা একটু রিলিফ পায়, তার জন্য সেটাই চেষ্টা করছে। তা আমিও তাই জন্য এসে এখানটাতে একটু বসলাম। ওরও একটু গায়ে হাত পায়ে পেন আছে, তার জন্য বললো যে ওর নিজেকেও একটু ঝাড়ানোর জন্য এসে বসলো, তাই ওকেও একটুখানি বড় সাহেব ছেড়ে দেবেন। তারপরে আমিও ভাবছি আমার হাঁটুটা একটু করিয়ে নেবো, কেন আমার হাঁটুটা তো তোমরা জানোই থেকে ক্র্যাম্প হয়, ব্যথা হয়, কোনো ঠিক নেই। তার জন্য আমিও আমার হাঁটুটাও একটু ঝাড়িয়ে নেবো। সবটাই বিশ্বাস, দেখো ভগবান তো সব জায়গাতেই সমান, সে এখানে হোক আর ওখানে, তো ভগবানের কাছে বসে এই সমস্ত জিনিস নিতে কোনো অসুবিধা নেই। আর যখন আমাদের বাড়িতেই এরকম একটা মন্দির আছে, তখন কেনই বা বসবো না। তো তাই জন্য আমি একটু ঝাড়িয়ে নেবো। তো যাদের যাদের বিশ্বাস আছে তারা অনেকেই ঝাড়িয়ে নিয়েছেন, মেম্বারদের মধ্যেও বেশ কয়েকজন ঝাড়িয়েছেন। আমি একটু করে নেবো, আপাতত ওকে আগে করে দিক, তারপরে আমিও গিয়ে বসবো। তাই আমি এই সাইডটাতে তাই বসে আছি মাসা মামার পাশে, আর ওর পাশে তো মামা রয়েছে, বড় সাহেব রয়েছে, আর ও বসেছে, ওকে ছাড়িয়ে দিচ্ছে। এবার একটু ফটো সেশন হবে, তাই সবাইকে পাশাপাশি এসে বসতে অনুরোধ করা হচ্ছে। সবাই মিলে একসঙ্গে ছবি তোলা হবে। বড় সাহেব মাঝখানে বসেছে, পাশে আমাদের সেক্রেটারি বসেছে,
অশোক মামা, ওদিকেতে মামা এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, মাসা মামাও সবাইকে অ্যারেঞ্জ করছে, জায়গায় জায়গায় এসে বসতে বলছে যাতে সবাই ছবি তোলা যায়। ওকেও আমি যেতে বললাম, তারপর আমিও যাব, গিয়ে আমিও ছবি তুলবো, আর মাসা মামার ছবিটা আমি পরে তুলে দেবো, আবার আমার ছবি মাসা মামা তুলে দেবে। এইভাবে অল্টারনেট করে নেবো। কীভাবে কী দাঁড়াতে হবে মাসা মামা সব ইনস্ট্রাক্ট করে দিচ্ছে সবাইকে। সমস্ত করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, তাই ব্যাচ এদিকে বসতে শুরু করে দিয়েছে। খাওয়া দাওয়ার অলরেডি প্রায় 3টে বাজতে যায়, 2:30 বাজেই। তার জন্য সবাইকে বসিয়ে দিয়ে খেতে বলতে বলা হয়েছে, যাতে একে একে সবাইকে কমপ্লিট করা যায়। কেননা এনারা সবাই খেলে তারপর আমরাও খাবো, আনন্দদা খাবে, তো মাসা মামাও খাবে, সবাই খাবে। তার জন্য এখন একে একে ব্যাচ বসিয়ে সব খাওয়া দাওয়া কমপ্লিট করানো হচ্ছে। সব খাওয়া দাওয়ার পালা চলছে, তোমাদেরকে দেখালামই। আরও 4-5 জন এইমাত্র এলো জাস্ট নাও। তো সব খাওয়া দাওয়া কমপ্লিট হোক। আজকে আমাদের খেতে খেতে বেশ অনেকটাই বেলা হবে, মানে বিকেল, মানে অলমোস্ট 3টে তো বাজেই, মানে 4টে, 3:30, 4:45 বেজে যাবে আমাদের খেতে খেতে। কী আর করার আছে, এই দিনটাতে এরকম হয়। সবাই না আসলে তো আমরা খেতেও বসতে পারছি না, তাকে খাওয়া হোক তারপরে যাবো। সবাই মোটামুটি বেরিয়ে গেল, আর শুধু জাপানিজরা রয়েছে, ওরাও বেরোবে। আজকে রাত্রি 2টোয় ওদের ফ্লাইট। তো সন্ধ্যেবেলার দিকে হয়তো এখান থেকে হোটেলে চলে যাবে, তারপর হোটেল থেকে রাত্রে এয়ারপোর্টে চলে যাবে। যতদূর আমি এখনও পর্যন্ত ডিসিশন জানি, তার বেশি আমি জানি না, সেটুকুই বললাম তোমাদেরকে। তো খাওয়া দাওয়া আমাদের দুপুরবেলায় হলো, সব কমপ্লিট করলাম ভালোভাবে। এবারে দেখি শ্বশুরবাড়িতে যাবো, শ্বশুরবাড়িতে প্রসাদ সব দিয়ে আসবো। সেসব কখন কি টাইম পাই দেখি। আর তো সানডে কেটেই গেল এই করতে করতে, বিকেল হয়েই গেছে। আবার কালকে থেকে অ্যাজ ইউজুয়াল যেরকম কাজে থাকি সেরকম কাজেই থাকতে শুরু করবো, আর তোমার সাথে সব কিছু শেয়ার করবো অবভিয়াসলি, যেরকম যা করি। চলো এখন দেখি আর কী আছে। ওকে টুকটাক হেল্প করে দিই, শাশুড়িমায়ের জন্য একটু খাওয়া দাওয়াগুলো গুছিয়ে নিয়ে তারপর বেরোবো একটু পরে। বড় সাহেব এবারে হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে। ওই যে ওই পাশ থেকে ঢুকছে গাড়ির মধ্যে, এ পাশ থেকে মামা বসবে মনে হয়। আর তাই জন্য আমরা সি অফ করতে এলাম। আর এদিকে বড় সাহেব এখন হোটেলে যাবে, তারপর হোটেল থেকে রাত্রের দিকে চলে যাবে ফ্লাইট ধরতে এয়ারপোর্টে। আর মামা হয়তো ফিরে আসবে, মাসা মামা ফিরে আসবে। তা মামা আর মাসা মামা এখান থেকেই রাত্রে বেরোবে। মামা তো থেকে যাবে এখন আমাদের সাথেই, আর মাসা মামা বাড়ির দিকে চলে যাবে রাত্রে। তো যাই হোক, এখন সবাই সি অফ করার জন্য সবাই দাঁড়িয়েছি। বড় সাহেব বেরিয়ে যাক, বড় সাহেবের সঙ্গে আর দেখা হবে না। আবার পরে নেক্সট ইয়ার যদি আসে, নর্মালি বছরে একবার করে আসে, তো নেক্সট ইয়ার যদি আসে তখন আবার দেখা হবে। তো আপাতত চলে গেল, যাই আমরা আমাদের সব কাজ করি। এখন আবার ওপরে পুজো শুরু হলো, সন্ধে হয়েছে। আর এদিকে বাবা প্রসাদ দিয়েছে শাশুড়িমাকে দিয়ে আসার জন্য। একটু পরে আমি আরও বেরোবো, প্রসাদ দিয়ে আসি। এরা আবার রাত্রির 10টা-11টার দিকে এখান থেকে বেরিয়ে যাবে। যিনি হেড ছিলেন তোমাদেরকে তো বললামই, উনি চলে গেলেন হোটেলে। উনি হোটেল থেকে এয়ারপোর্ট চলে যাবেন। আর এদিকে আরেকজন যে জাপানি আছে সে এখানে রয়েছে, সেও রাত্রিরে বেরোবে, এখান থেকে ওই হোটেলেই যাবে, দিয়ে ওনাকে পিক করবে, করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়। আজ রাত্রি 2টোয় ওদের ফ্লাইট আছে, বেরিয়ে চলে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, সবই তোমার সঙ্গে শেয়ার করলাম। এখন দেখি একটু ওভার আমি বেরিয়ে ভাবছি শাশুড়ি মায়ের কাছে গিয়ে সব দিয়ে চলে আসি। কেননা আমাদের এত অবেলায় খাওয়া অভ্যেস নেই, তো এত অবেলায় খেয়ে একটু শরীরটা টায়ার্ড লাগছে, মানে ঘুম ভাব আসছে, ভালো লাগছে না খুব একটা, একটু এনার্জি লস টাইপের লাগছে। আজকে তো অনেক মেম্বার এসেছিলো, একটু এদিক ওদিক যদি দৌড়াদৌড়িও হয়েছে, কাজকর্ম হয়েছে। তো যাই হোক, এই জন্য ভাবছি আমি আরও এখন বেরোবো, বেরিয়ে শাশুড়িমাকে সব দিয়ে চলে আসি, তারপরে বাড়িতে এসে রেস্ট নেবো। ওরা যখন বেরোবে ওদেরকে টাটা বাই বাই করে দেন আমরাও গুড নাইট বলবো তোমাদেরকে, দিয়ে তারপর শোবো। এটাই প্ল্যান এখন পর্যন্ত, দেখা যাক তারপর কী হয়। আমি খুব টায়ার্ড, আমিও খুব টায়ার্ড। হ্যাঁ, ধপাস হয়ে গেল। দিয়ে শাশুড়িমায়ের কাছে নিয়ে এসেছি সব, ওটা সব দিচ্ছি, গুছিয়ে নিক। ইনি টায়ার্ড, কিছুই করলেন না সারাদিন, ইনি নাকি টায়ার্ড। অত বেলায় খেয়ে টায়ার্ড, সেটাই বলো। উল্টো পাল্টা খাওয়া দাওয়া হয়েছে, রিচ খাওয়া আজকে, ব্যাস এর অবস্থা খারাপ। যে ফল প্রসাদ বাবা দিয়ে দিয়েছে সেসব নিয়ে এসেছি। তুই মাছ খাওনি? ও, আমি খেয়াল করিনি। এই হচ্ছে ব্যাপার, একটু বসে গল্প গুজব করি, তারপর যাই। আবার জাপানিগুলো বেরোবে, তার আগে যাই, আবার ওদের টাটা বাই বাই করি। এই হচ্ছে ব্যাপার আজকে। বর্ষা হোটেল থেকে বেরিয়ে যাবে, আর আসবে না এদিকে। মাসাও খালি বেরোবে এদিক থেকে। বাড়িতে ফিরে গেছি, বাবা মা আর ওই দাদা খেতে বসে গেছে 3জনে। আমরাও আমাদের খাওয়া দাওয়াটা এবার রেডি করব, তারপরে খেয়ে দিয়ে ঘুমাবো অনেকটাই। এবার খাওয়া দাওয়াটা সারবো, আর এদিকে এরা বেরিয়ে যাবে এক্ষুনি। তার জন্য সব বাক্স গোছাচ্ছে, মানে গোছানো হয়ে গেছে, সব রেডি করছে, গাড়িও এসে গেছে অলরেডি। তা একটু পরে 10টার মধ্যে বেরোবে বললো, তাই জন্য ওয়েট করছি, ভাবছি ওরা বেরিয়ে গেলেই খাবো কিনা। তো যাই হোক, চলো দেখি ওরা গেলে তারপর ওদেরকে টাটা বাই বাই করে নিই, তারপরে খেতে বসি, বা খাওয়া দাওয়াটা যদি টাইম পাই তাহলে সেরে নিই, তারপর টাটা বাই বাই করবো যে কোনো একটা। ও এখন খাওয়া দাওয়া রেডি করছে, করুক,
আমি এখন ওয়েট করছি খালি কতক্ষণে ওরা বেরোবে না। এই যে মামা চলে যাবে এখন, জাপানে ব্যাক করবে। আমাদের সঙ্গে কদিন থাকলো, ভালো লাগলো, গল্প গুজব হলো, আনন্দ হলো। এবার একটু আমরা ফটো সেশন করে নিই এখন একসাথে। ফটো সেশন করে নিই, তারপরে আর বলছে এখন আসবে না ইন্ডিয়ায়, আমি তাহলে জাপানে যাব। হ্যাঁ, চলে যাচ্ছে এবারে সবাই। এখন যাবে এখান থেকে, বড় সাহেবকে পিক করবে, তারপর এয়ারপোর্টে উঠে বেরিয়ে যাবে। যাও, সাবধানে যাও। তো বেরিয়ে যাচ্ছে। আমিও ব্লগটা আজকে এখানেই এন্ড করব, আর কন্টিনিউ করবো না। কাল তোমার সঙ্গে নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। কালকে দিনটা সবার ভালো হোক। চলো, কালকে সোমবার, আমার সারাদিন কাজ থাকবে, তাও যতটা যা পারবো সব শেয়ার করবো। কাজের মতন চলো, টাটা, বাই বাই, গুড নাইট। সাবধানে যাও। বেরিয়ে যাচ্ছে। আমিও ব্লগটা আজকে এখানেই এন্ড করবো। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। তো প্লিজ ভালো লাগলে অবশ্যই স্কিপ না করে আমাদের পুরো ব্লগটা আজকে দেখো। আশা রাখছি তোমাদের ভালো লাগবে।